আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আরও একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটি পাঠিয়েছে আমার এক বড় ভাই। বড় ভাইয়ের বাসা হচ্ছে পাবনা। আগেই বলে রাখি, বড় ভাইয়েরা ছিল 3 ভাই। এক ভাই ছোটোকালেই মারা যায়। ওই বড় ভাইয়ের বয়স ছিল তখন 12 বছর, আর তার ছোটো ভাইয়ের বয়স ছিল 5 বছর। বড় ভাইয়ের নাম ছিল কামরুল আর ছোটো ভাইয়ের নাম ছিল হাবিব। হাবিব মাদ্রাসায় পড়ালেখা করত। আর কামরুল ভাই তার ফ্যামিলি অবস্থা ততটাও ভালো না। সে দিক থেকে সে কাজ করে তার ছোটো ভাইকে পড়ালেখা করাতো। আর তার বড় ভাই থাকতো ঢাকায়, গার্মেন্টসে চাকরি করতো। বড় ভাই তেমন একটা বাসায় আসতো না। ঈদ বা কোনো এক উৎসবের সময় দেখা যেত তার ভাই বাসায় আসতো। এইভাবেই কামরুল ভাই আমাকে বলতেছিল যে, ভাই আমার স্টোরিটা একটু আপনাদের চ্যানেলে শেয়ার করেন। আমি তার স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তখন সালটা ছিল, ভাই বলতেছিল যেমন যে সময় মারা যায় তার ভাই, সালটা ছিল 2018। তার ভাই মাদ্রাসায় যাইতে চাচ্ছিল না, অনেক জোর করে রাখা হচ্ছিল মাদ্রাসায়। সে ভয় পেত, বলতো জিন আসতেছি রাত্রে, আরও অনেক কিছু বলতো, স্বপ্নে আরও অনেক কিছু দেখতো। এগুলো সে বাসায় এসে বলতো, কিন্তু তার কথা অতটা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছিল না। আর কামরুল ভাই তো অতটাও বড় না, সে ধরতে গেলে তার 12-13 বছর বয়স। সে ভাঙাড়ি টোকায়ে তার ছোটো ভাইকে দিত। আর তার বাবা ছিল না, বেঁচে ছিল না, তার মা বেঁচে ছিল। এই রকম করে তাদের সংসারটা চলতো। কামরুলের অনেক শখ ছিল, ভাই বলতেছিল যে তার ভাইকে মাদ্রাসায় পড়াবে, তার জন্যই মাদ্রাসায় ভর্তি করে দেয়। কামরুল ভাই বলতেছিল তার ছোটো ভাইয়ের আঁচটাও তেমনটা ভালো ছিল না বলে। এরকম করে দিন কাটছিল, তার ভাই যেতে চাচ্ছিল না। হুট করে একদিন রাত্রে সে স্বপ্ন দেখে তাকে কথা তুলে নিয়ে যাচ্ছে। এরকম কিছু স্বপ্ন থেকে পরের দিন অনেক জ্বর আসে, হুজুরদের বলে। হুজুরা পরে তাকে বাসায় দিয়ে পাঠায়। বাসায় আনার পর অনেক কবিরাজ টবিরাজ দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, তারপরেও তা ঠিক হচ্ছিল না। হুট করে একদিন রাত্রে সে ঘুমের মধ্যে চিকরে ওঠে, বলতে তার মার পাশে ঘুমাচ্ছিল। চিকরে ওঠে, যেমন যেমন চিকরে ছেড়া বলতেছে আমাকে ছাড়ো। তার গলা এর উপর কে যেন উঠে বসে আছে, ও এটা বলার চেষ্টা করতেছিল। এরকম করে আরও 2-1 দিন কেটে যায়। সে কবিরাজকে দেখায়, কবিরাজ বলে ওর সাথে একটা বদ জিন আছে। এই জিনটা অনেক দিন হলো তার সাথে আছে, ছাড়ানো যাচ্ছে না, বা ছাড়ানো যাবেও না। ওই কবিরাজ বলে তুমি অন্য একটা কবিরাজের সন্ধান নেয়, এই কবিরাজের সাথে দেখা করো। কিন্তু সময়টা ফুরে গেছে, তার হাতে সময়টা ছিল না। ঠিক এরকম ঘটনা ঘটা 3 দিন পর সে মারা যায়। তার পরিবারটা অনেক শোকাহত হয়ে পড়ে। ভাই বলতেছিল যে তার বাবাকে হারাইছে, এখন ছোট ভাইকে। কামরুল ভাই অনেক স্বপ্ন ছিল তার ভাইকে কোনো একটা কিছু করাবে, কিন্তু স্বপ্নটা স্বপ্নে থেকে গেল। ভাইকে ধন্যবাদ এরকম গল্প আমাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদেরও যদি এরকম কোনো স্টোরি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের এরকম স্টোরি আমাদের চ্যানেল ছাড়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আবার আরও একটি ভিডিওতে দেখা হবে।